গতকাল শুরু হয়েছে বিপিএল এর 12তম আসর। আজ দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস খেলতে নেমেছে রাজশাহীর বিপক্ষে। ঠিক এই ম্যাচের আগ মুহূর্তেই ঘটে গেল ঢাকা ক্যাপিটালসের জন্য একটি কালো অধ্যায়। আমরা যদি জানিয়ে রাখি, টস হয়েছিল ঠিক 12:30টায়। টসের সময় তিনি কোচিং করছিলেন, বোলারদের আসলে বোলিং শিখাচ্ছিলেন। ঠিক সেই সময় আসলে তিনি হার্ট অ্যাটাক করেন। তারপরে কিন্তু আসলে তাকে খুব দ্রুতভাবে আসলে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঠিক তারপরেই খেলা শুরু হয়েছে ঠিক দুপুরে 1টায়। এরপরে কিন্তু আসলে 1:20 তার মৃত্যুর খবর আসে, এবং এই মৃত্যুর খবরটি আসলে নিশ্চিত করেছে ডক্টর দেবাশিস। এবং তিনি কিন্তু আসলে আল হামরাইন যে মেডিকেলটি রয়েছে সেখানে আসলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে মাঠে খেলা চলছে। আমরা সরাসরি রয়েছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আমি আমার সাথে সরাসরি যুক্ত করব সহকর্মী অন্তর। অন্তর, আসলে কি দেখলেন? আসলে শুরু থেকেই আমরা যদি জানিয়ে রাখতে চাই যে তিনি কোচিং করাচ্ছিলেন। আমরা প্রেস বক্স থেকে দেখছিলাম আসলে খুব হাস্যোজ্জ্বল একটি মানুষ আসলে হুট করেই হার্ট অ্যাটাক হলেন, পরে নিয়ে গেলেন। আসলে একটু বলবেন কি দেখলেন? শুরু থেকেই বলি, আমরা প্রেস বক্সে ছিলাম কারণ মাত্রই খেলাটা শুরু হয়েছে। খেলা শুরু হবে, প্রস্তুতি চলছে, টস হবে, ওইটার অপেক্ষায় আমরা ছিলাম আপডেট দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা ওই মুহূর্তে আমরা দেখলাম যে মাঠে একটা জটলা পাকলো। আমরা সচরাচর যেটা দেখি, বল লাগে, ছোট ছোট আসলে হতেই পারে, ঘটনা ঘটেই, আমরা সাধারণভাবে নিচ্ছিলাম। তবে হঠাৎ করেই দেখলাম যে আসলে মাহবুব আলম জাকি তিনি অচেতন হয়ে একদম পড়ে গেছে, একদম শরীরটা যেন নিথর নিথর দেহ পড়ে আছে। তিনি কিন্তু আসলে অনেক সাহসী, অনেক হাস্যোজ্জ্বল একজন মানুষ। এভাবে হঠাৎ পড়ে যাওয়াতেই আমরা একটু চিন্তিত হয়ে পড়ছিলাম যে হয়তো তিনি মিনি স্ট্রোক করেছে। তবে মিনি স্ট্রোক নয়, একদম হার্ট অ্যাটাকই তিনি করেছেন। এবং তাৎক্ষণিক আমরা দেখলাম ট্রেসারে করে তাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। তবে ঘটনা যখন অন্যদিকে মোড় নেয় তখন কিন্তু আসলে অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু অ্যাম্বুলেন্স ডাকার পরই আসলে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তাকে স্থানীয় একটা হসপিটাল আল হারামাইনে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়। আমরা পরে কিন্তু ডক্টর দেবাশিস চৌধুরী, বিসিবির যিনি অফিসিয়াল ডক্টর, তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে হসপিটালে নিয়ে যাওয়ার পূর্বেই কিন্তু তিনি ইন্তেকাল করেছেন। অর্থাৎ টচের আগে তিনি তার খেলোয়াড়দের তিনি অনুশীলন করাচ্ছিলেন, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন। ওই সময়ে তিনি অচেতন হয়ে পড়ে এবং তাকে ওখান থেকে নিয়ে যাওয়ার পরেই আসলে টসটা হয়। টসের পর মাত্র 10 থেকে 12 মিনিটের খেলা হয়, অর্থাৎ 1:20 আসলে আহ আমরা মৃত্যুর খবরটা পাই। এটি নিশ্চিত করেছে কিন্তু ঢাকা ক্যাপিটালসের যে অফিসিয়াল আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে দেবাশিস চৌধুরী তিনি মৃত্যুবরণ করেছেন। তো একটু জানতে চাই যে আসলে খেলা চলছে, ঢাকা ক্যাপিটালস কিন্তু খুব ছন্দে রয়েছে। আমরা দেখলাম যে এতক্ষণে 2 উইকেট রাজশাহীকে 2 উইকেট ফেলিয়ে দিয়েছে। আসলে এই যে বলারদের যে আসলে এখন কেরামতেই ঠিক এই সময় আসলে বোলিং কোচ বলা যায়, আসলে খুব দুর্দান্ত একটি কোচ ছিলেন। তিনি আসলে পরপারে পা দিলেন। এই মুহূর্তে আসলে তারা কি জানে কিনা, বা জানলেও আসলে খেলার মধ্যে কোনো ইফেক্ট পড়তে পারে কিনা? আমার মনে হয় ঘটনাটি জানানো হয়নি, তবে কোনো না কোনো ভাবে তারা জেনে যায়। আসলে মাঠের পরিবেশ সেটা আসলে তাদেরকে জানিয়ে দেয়, বা ডাগ আউটে কিন্তু অনেকজন থাকে মেসেজটা দেওয়ার জন্য। আমার মনে হয় জানে, তবে না জানানোটাই আসলে বেশি ভালো আমার মনে হয়। কারণ এরকম একটা ঘটনা যখন তারা শুনতে পাবে, দলের ভিতরে একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে। কারণ তিনি যে ধরনের মানুষ ছিলেন, যেভাবে প্রাণবন্ত করে রেখেছেন পুরো প্র্যাকটিস জুড়ে, তাকে আমরা অনেক কাছ থেকে দেখেছি। তিনি ভালো একজন মানুষ ছিলেন। এভাবে তার বিদায় আসলে খেলোয়াড়রা আসলে কোনোভাবে মেনে নিতে পারবেন। আপনি দেখেন যে হোটেলে ছিল, একই সাথে ছিল, একই সাথে টিম বাসে এসেছেন, এখানে প্র্যাকটিস করছিলেন। এর আগে কিছুদিন একটানা প্র্যাকটিস করে যাচ্ছেন। অবশ্যই খেলোয়াড়দের সাথে ভালো একটা বন্ডিং হয়েছে। খেলোয়াড়রা আমার মনে হয় কোনোভাবে এটা মেনে নিতে পারবে না। আর এটা যদি এই খেলা অবস্থায় যদি তারা জানতে পারে, এটা আসলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তবে আমি যেটা মনে করি যে তাদের না জানানোই ভালো। তবে ঢাকা ক্যাপিটালসকে তিনি আসলে যেভাবে গুছিয়ে তুলছিলেন, এটি আসলে দেখার মতো। এমন একটা দল ভালো পারফরমেন্স করছে। গতকাল স্বাগতিকদের যারা হারিয়ে দিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স, তাদের ইতিমধ্যে তাদের একটা ব্যাকফুটে ফেলে দিয়েছে। এমন অবস্থায় মানুষটা চলে গেল, এটি আসলে কোনোভাবেই মানতে পারছি না অ্যাজ এ গণমাধ্যম কর্মী হিসেবে। ধন্যবাদ অন্তর। আমরা এখানে আমাদের সহকর্মীকে যুক্ত করেছিলাম। আসলে তিনি জানাচ্ছিলেন যে কি হয়েছিল আসলে ঘটনা আমরা সবাই দেখেছি, তারপর আসলে তার মুখ থেকে আমরা শুনছিলাম। আসলে ঠিক এই কিছুক্ষণ আগে কিন্তু তার মৃত্যুর খবরটি এসেছে, এবং এখন পর্যন্ত আমরা যদি জানিয়ে রাখি ঢাকা ক্যাপিটালস খুব ছন্দে রয়েছে। তবে
সেখানে আসলে বলারা যে ছন্দেরটি রয়েছে সেই ছন্দের বিষয়ে আসলে কোনো ভাটা পড়বে কিনা, যদি আসলে তাদের কাছে সেই খবরটি জানানো হয়। দর্শক, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি, হোসেন আহমেদ। এরপরেও যে কোনো খবর সবার আগে জানাতে আমাদের সাথে যুক্ত থাকুন। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।